আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে মুরগির মাংস রান্না করব। এই জন্য প্রথমে পেঁয়াজগুলোকে ছিলে নিচ্ছি। পেঁয়াজগুলোকে চাকু দিয়ে কুচি কুচি করে নিব। রান্নার আগে কাটাকাটি করে রাখলে যে কোনো কাজ করা সহজ হয়। আমার রান্নার করাটা অনেক সহজ হয়ে যাবে। তারপর আমি চলে গেলাম মুরগির মাংসটা পরিষ্কার করতে। সবগুলো মুরগির মাংস খুব ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। যেহেতু পটল দিয়ে মুরগি রান্না করব, এই জন্য পটলগুলো ছিলে নিচ্ছি। আমি আবার চিকন চিকন করে পটল ছিলতে পারি না, একটু মোটা হয়ে যায়। আপনাদের কার কার পটল দিয়ে মুরগি খেতে ভালো লাগে আপনারা আমাকে জানাবেন। পাকা একটা পটল ছিল, বিচিগুলো বের করে দিয়েছি। আমার সাথে সাথেই কাজ করে ফেলতে খুবই ভালো লাগে। এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিব। এখন পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে মুরগির মাংসগুলো এখন দিয়ে দিব। এখন পরিমাণ মতো লবণ, হলুদ, ধনে পাউডার, জিরা পাউডার, ছোট এলাচ, লং, বড় এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো একটু আঁকি দিলে তরকারির স্বাদ ভালো হয়। তারপর গোশতটাকে একটু কষিয়ে নিব। এখন রসুন, আদা, শুকনো মরিচ পেস্ট করে নিলাম। পেস্টটুকু আমি মুরগির মাংসে দিয়ে দিলাম। এখন সিদ্ধের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি একটু পালং শাক দিয়ে ছোটো আলু ভাজি করব, সেই জন্য পালং শাকগুলো বেছে নিচ্ছি। ছোটো ছোটো আলু কুচি করে কেটে নিচ্ছি। আলু কাটা হয়ে গেলে পরিষ্কারের জন্য নিয়ে আসলাম। আপনারা পালং শাক দিয়ে আলু ভাজি করে খেয়ে দেখবেন, এটা খেতে খুবই ভালো লাগে। শাক পাতাগুলোকে আমি দুবার করে ধুয়ে নিচ্ছি, যাতে বালু না থাকে। এই যে আমার শাক পাতার আলু শেষ ধোয়া। এখন ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি কেটে দিয়ে দিচ্ছি। একটু
তেল দিয়ে ভেজে নেব। আলু কুচিগুলো, পালং শাকগুলো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ, হলুদ, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধের জন্য। অন্যদিকে মুরগির মাংসের পানিটা কমে এসেছে। মুরগির মাংসে আমি একটু গোটা রসুন দিব, সেই জন্য রসুনগুলো ছিলে নিচ্ছি। গোটা রসুনটা দিয়ে দিচ্ছি। এখন বেশ কিছু সময় আমি মুরগির মাংসটা নাড়ব। পটলগুলো দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নিব। কষানোর পর একটু পানি দিয়ে দিচ্ছি ঝোল করার জন্য। অন্যদিকে আমার পালং শাক আলু নেড়ে দিচ্ছি। এখন মুরগির মাংস হয়ে গেলে মুরগির মাংসটা আমি নামিয়ে ফেললাম। আলু আর পালং শাক ভাজি সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিলাম। এখন পানি কমিয়ে গেলে নামিয়ে ফেলব। আজকের ব্লগ আমার এই পর্যন্তই। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। টাটা।